নিজে সন্তানদের মতন মূল্যবান জিনিস এই পৃথিবীতে আর কোনো কিছুই হয় না। আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করার জন্য এই সন্তান না দিছে, সেই জানে সন্তান না থাকার কতটা যন্ত্রণা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা ডেইলি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রত্যেকটা মা বাবাই চায় যে আমার সন্তান একটু ভালো স্কুলে পড়ুক, যার যার সামর্থ্য অনুযায়ী। কারো যদি সামর্থ্য না থাকে তারপরে চেষ্টা করে তার বাচ্চাটা একটু ভালো স্কুলে পড়ুক। যদি একটু খেতে কম হয়, পড়তে কম হয়, তারপর চেষ্টা করে একটু ভালো স্কুলে ভালো পরিবেশে থাকুক বাচ্চাটা, তাই না? সেই স্কুলে যদি সেই বাচ্চার জীবনটা কেড়ে নেয় তাহলে মা বাবা কী বলে তাকে সান্ত্বনা দেয় বলেন তো? এখন তো বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেও ভয় হয়। আগে তো আমরা স্কুলে দিয়ে নিরাপদ মনে করতাম যে স্কুলকে নিরাপদ। এখন কিন্তু স্কুলে গেলে মা বাবারা আতঙ্কে থাকে যে আমার আপনাদের ভাইয়া কালকে তো আমাকে বলল, বাচ্চারা যদি স্কুলে যেতে না চায় তাহলে কখনো জোর করবা না। আসলে যখন স্কুলে বাচ্চারা না যেতে চায় তখন যদি এই দুর্ঘটনাটা ঘটে তাহলে সেই বাবা মা কি বলে তার মনটাকে সান্ত্বনা দেয় বলেন তো? অনেক বাচ্চারাই কিন্তু সেদিনও স্কুলে যেতে চায় নাই, কিন্তু মা বাবা কিন্তু তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে জোর করেই কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পাঠাইছে। সেই সব মা বাবা সেই সব বিলাপ করেই কিন্তু কাঁদছে যে আমার বাচ্চাটা আজকে স্কুলে যেতে চায় নাই, আমি কিন্তু জোর করে দিলাম, আমি দোষী। কিন্তু কি করার বলেন তো? ভাগ্যের নির্মম পরিহাস, তাই না? তারপরে কি করার, জীবন তো চলবি জীবনের মতন, কোনোদিনও কিন্তু থেমে যাবে না। কিন্তু আমাদের জীবনযাত্রা একটু থেমে গেছে। আসলে কোনো কিছুই ভালো লাগে না, কারণ ওই সব বাচ্চারা কিন্তু একদম বাচ্চা বাচ্চা। একটা বড় মানুষে অঘটন ঘটলে যতটা কষ্ট না লাগে, কিন্তু এই ফুলের মতন বাচ্চাগুলো এরকম যে একটা হলো, এটা বলতো আমার খারাপ লাগে যে ফুলের মতন বাচ্চাগুলো যে এভাবে মারা গেল, তার জন্য কিন্তু আমাদের পুরো বিশ্বই কিন্তু কেঁপে গেছে। আমার মনে হয় পুরো বিশ্বই কিন্তু একদম শোক আহত হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, শুধু দেখা ছাড়া। আমরা কিন্তু সাবধানে থাকলে এই অঘটনটা একদম ঘটতো না, তাই না? কি করার, আগে তো বাচ্চারা প্লেন দেখার জন্য ছুটে যেত, আর এখন প্লেন আসলে বাচ্চারা আতঙ্কের ভিতরে থাকে। তারপরে কিছু করার নেই, জীবনযাত্রা চলতেই হবে। আসলে কি কয়েকদিন যাবৎ একদম ভিডিওতে ভয়েস দিতেও ভালো লাগছিল না, ভিডিও এডিট করতেও ভালো লাগছিল না। যেখান থেকে যেটা পারছি সেটাই কিন্তু ছেড়ে দিয়েছি। সারাদিন শুধু ওই বাচ্চাদের করুণ চেহারাটা আমার একদম মুখের সামনে ভাসে। তারপরে কিছু করার নেই। এখন কি করার বলেন তো? বাচ্চারা এই অবস্থা হয়েছে, দোয়া করা ছাড়া কোনো কিছুই করার নেই। আর বাচ্চাদের মা বাবাকে আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা দিক, সবাই দোয়াই করবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।